আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছ রান্না। চলুন দেখে নিই। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো আর সামান্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে একটু মেখে সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টা কাঁচামরিচ কেটে নিলাম। এখানে আমি সামান্য একটু জিরে আর একটা তেজপাতা চিড়ে নিলাম। চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে এই তেলের মাঝে একটু ভেজে নেব। এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নেব। ওই একই তেলের মাঝে আমি সামান্য একটু তেল দিয়ে দেব রান্নার জন্য। এখন এর মাঝে জিরা আর তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু তেলের মাঝে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নরম করে নেব। 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এর মাঝে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে, এখন এর মাঝে আগে থেকে কুচি করা আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আলুটাকে 60%-এর মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। রান্না করতে করতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। তাই আবারও বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই পানির ভিতরেই পুরো রান্নাটা আমি শেষ করে নেব। এখানে আমি আরও একটু ঝোলের পানি দিয়ে দেব। পানির পরিমাণটা আমার কাছে মনে হয়েছে একটু কম, তাই আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা পুরোপুরি শেষ করে নেব। এখন ঢাকনা খুলে এর উপর আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। রুই মাছ এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।